আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে 5 টুকরো গরুর মাংস আর সেদ্ধ 5টি ডিম দিয়ে খুবই মজার কোপ্তা তৈরি করে দেখাবো, যেটা ইফতারে তৈরি করে নিতে পারবেন। সারাদিন রোজা শেষে এই ধরনের আইটেম যদি ইফতারে থাকে তো দেখবেন যে সবাই খুব পছন্দ করবে। যখন দেখবে বানিয়ে এটা টেবিলে রেখেছেন, দেখেই মন চাইবে যে কখন ইফতার করব। চাইলে এটা মুরগির মাংস দিয়েও তৈরি করে নিতে পারবেন। এজন্য প্রথমে আমি 5 টুকরো গরুর মাংস নিয়ে মাংসটাকে আমি কিমা করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ দিচ্ছি রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/3 কাপ। খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিচ্ছি লেবুর রস। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পাউরুটির গুঁড়া। একদম ফ্রেশ পাউরুটি গুঁড়ো করে এখানে নিয়েছি। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। কিমাটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, এতে করে টেস্ট বেশি ভালো হবে। তো এটা একটু নরম মনে হচ্ছে, তাই আমি এখানে আরও কিছুটা পাউরুটির গুঁড়ো অ্যাড করেছি। এটা মাখানোর সময় এত সুন্দর একটা ঘ্রাণ পাবেন যে মনে হবে এটা কাঁচাই খেয়ে ফেলি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কোপ্তা তৈরি করে নেব। এর জন্য পরিমাণ মতো মাংসের কিমা নিয়ে একটু পাতলা করে এটার উপরে সেদ্ধ ডিম দিয়ে এমনভাবে সেট করতে হবে যেন ডিমের উপরে মাংসের পাতলা একটা লেয়ার থাকে। অনেক বেশি মোটা করবেন না, একটু পাতলা করে লেয়ারটা দিবেন, তাহলে দেখবেন বেশি ভালো হবে। এভাবে বানালে কিন্তু অনেক বেশি মাংসের প্রয়োজন হয় না। 5 টুকরো মাংসের কিমা দিয়ে আমি 5টি কোপ্তা বানিয়ে নিয়েছি আর বাকি যে কিমা ছিল তা দিয়ে চপ বানিয়ে নিয়েছি। এখানে মোট 4টি চপ হয়েছে। এখন আমি ডিম ময়দার মিশ্রণ তৈরি করে নেব। এজন্য বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম, 1/3 কাপ পরিমাণে নিচ্ছি ময়দা, পরিমাণ মতো পানি, আমি এখানে নর্মাল পানি নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়েছি। এই মিশ্রণের মধ্যে কোপ্তা ডিপ করে যখন ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়ানো হয় তখন উপরের যে লেয়ারটা সেটা খুব সুন্দর হয় এবং ব্রেড ক্রাম্বস খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। চাইলে শুধুমাত্র ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে ভেজে নিতে পারবেন, তবে এভাবে করলে বেশি ভালো হয়। সবগুলো কোপ্তা আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে একটা একটা কোফতা এই তেলে দিয়ে দেব। এগুলোকে মোটামুটি ডুবো তেলেই ভেজে নিতে হবে। চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে ভেজে নেওয়া যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে আর ভেতরের কিমাটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম থেকে কম আঁচে রেখে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে আর উপরটাতে খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি তেল থেকে তুলে নেব। আসছে রমজানে এটি তৈরি করে দেখতে পারেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এ ধরনের রেসিপি পরবর্তীতে আরও পেতে চাইলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।